হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আজকে আমরা শিখব কিভাবে আমরা ক্যানভা এর মাধ্যমে একটা কার্টুনের মাধ্যমে এবং অথবা কোনো ছবির মাধ্যমে আমরা একটা ডিজাইন তৈরি করতে পারি। চলো আমরা সেটা দেখি। তো শুরুতে আমরা স্বাভাবিকভাবে লোগোতে চলে যাই। তো এখন আমরা দেখি যে আমরা কিভাবে লোগো তৈরি করতে পারি। তো আমরা প্রথমে ডিজাইন থেকে এলিমেন্টসে চলে আসি এবং এখানে কার্টুন লিখে সার্চ করি। তো এখানে দেখতে পাচ্ছ যে কার্টুন লিখে সার্চ করি। তো সার্চ করার পরে এখানে অনেক কার্টুন চলে এসছে। তো এখান থেকে তুমি তোমার পছন্দ অনুযায়ী যে কোনো একটি সিলেক্ট করতে পারো। তো দেখো এখানে অনেক অপশন চলে এসছে তোমার জন্য। তুমি চাইলে এখান থেকে গ্রাফিক্স নিয়ে কাজ করতে পারো। দেখো এখানে তো আমি যেই পান্ডাটা সিলেক্ট করি। তো দেখি আমরা পান্ডা দিয়ে একটা কিছু তৈরি করার চেষ্টা করি। তো এই পান্ডাটা দিয়ে আমি কি করি, চলো আমরা একটা ডিজাইন তৈরি করি। প্রথমে আমরা টেক্সটে যাই, এখান থেকে একটা হেডিং অ্যাড করি। তো এখানে আমি লিখবো যে পান্ডা। তো এখন দেখো এই পান্ডা লেখা চলে আসছে। তো এই পান্ডাটাকে আমি সিলেক্ট করে একটু উপরে নিয়ে যাই এবং এইটাকে যে এখানে স্পেসিং দেখতে পাচ্ছ একটা অপশন, এখানে ক্লিক করি। এখানে আমি যদি লেটার স্পেসিং দিই একটু ফাঁকা হয়ে যাবে। তো এখানে লাইন স্পেসিং এর প্রয়োজন নেই, আমি হালকা একটু ফাঁকা করে দিই। এখন আমার এইটা খুব একটা ভালো লাগছে না, তো আমি চাচ্ছি যে একটু লেখাটাকে কার্ভ করব। তো কার্ভ কিভাবে করব? কার্ভ করার জন্য আমাকে যেতে হবে ইফেক্ট অপশনে এবং এখান থেকে আমি নিচে যদি যাই তো এখানে দেখতে পাবো যে কার্ভ চলে আসছে। তো এই কার্ভটা দেখো একটু বেশি কার্ভ মনে হচ্ছে না? তো আমরা চাইলে এখান থেকে আরেকটু নিচে যাই। এবার নিচে গিয়ে একটু ঠিক করে নেই। এখানে দেখো যেটা এই নিচে কার্ভ লেখা আছে, এখানে আমি যদি কম বেশি করি তাহলে এটাও কম বেশি হবে। তো আমি চাইলে পুরো কার্ভ করতে পারি অথবা একটু কমিয়ে দিতে পারি। তো আমি এইটাই চুজ করি। তো চলো বন্ধুরা, দেখো এখানে পান্ডা লেখা চলে আসছে। তো এখন আমি পান্ডাটার একটু টেক্সট পরিবর্তন করতে চাই, যে আমি কালারটা প্রতিটা অক্ষরের কালার আলাদা আলাদা দিব। তো আমি প্রথমে পিটা সিলেক্ট করি, যে পি এর কালারটা চেঞ্জ করব। তো পিটাকে সিলেক্ট করার পরে এখানে এই যে এতে টেক্সট কালার অপশন আছে, এখানে গিয়ে আমি এখান থেকে কালার সিলেক্ট করলাম লাল। তো দেখো পি লাল হয়ে গেল। তো এখন আমি চাচ্ছি যে এটাকে চেঞ্জ করব, এটাকে আমি হলুদ দিব। চলো দেখি কেমন কালার আসে। তো হলুদ দিলাম, PAN। এবার হচ্ছে এনটাকে চেঞ্জ করি। তো এন এর কালারটাও আমরা চেঞ্জ করি। তো চলো দেখি, আবার এখানে আমরা অ্যাড করি হচ্ছে নীল। এন নীল হয়ে গেল এবং ডিটাকে আমি আবার লাল করে দেই। চলো এখান থেকে যাই, গিয়ে এইটাকে লাল করে দিলাম এবং ডিটাকে লাল করলাম এবং এটাকে আমি সবুজ করে দেই। তাহলে একটা কালার ভেরিয়েশন আসবে। তোমরা দেখতে পাও যে এই টাইপের টেক্সটগুলো বেশ সুন্দর লাগে। তো তুমি চাইলে তোমার পছন্দ অনুযায়ী কালার দিয়ে নিজের মতো করে পরিবর্তন করতে পারো। তো আমরা এটাকে সবুজ করি। তো দেখো একটা ভেরিয়েশন চলে আসছে। তো তুমি চাইলে এভাবে তৈরি করতে পারো। আচ্ছা, তো আমি চাইলে নিচে আরো টেক্সট অ্যাড করতে পারি। দেখো এটা বড় আকারে আসছে। তো তুমি যদি চাও টেক্সটটাকে ছোট করবা, তো তুমি এখান থেকে এই যে এখানে প্লাস মাইনাস চিহ্ন দেখতে পাচ্ছ, ফন্ট সাইজ, এই ফন্ট সাইজ থেকে তুমি যদি ছোট করো তাহলে ছোট হবে, যদি বড় করো তাহলে বড় হবে। তো এখন দেখো এটা হচ্ছে বোল্ড, তুমি চাইলে এটাকে বোল্ড করতে পারো, আবার হচ্ছে চিকন করতে পারো। এখানে আই, যদি আন্ডারলাইন ইতালিক ইউজ করতে চাও তাহলে আই দিতে পারো, আর যদি আন্ডারলাইন দিতে চাও তাহলে এখান থেকে একটা ইউর উপর ক্লিক করো, আবার যদি উঠিয়ে নিতে চাও আবার ক্লিক করো। সিমিলারলি প্রতিটার ক্ষেত্রেই সেম। তুমি যদি চাও ছোট অক্ষরে দিতে তাহলে এখানে দেখো আপার কেস আছে, আমি যদি ক্লিক করি তাহলে লোয়ার কেস হয়ে যাবে। তো এখন দেখো এখান থেকে তুমি টেক্সটের যে অ্যালাইনমেন্ট থেকে টেক্সটের ফরম্যাট চেঞ্জ করতে পারো। চলো আমি যদি চাই টেক্সটটাকে অ্যানিমেট করতে পারি, দেখো এখান থেকে অ্যানিমেট আকারে হবে। তুমি তোমার পছন্দ অনুযায়ী অ্যানিমেশন এখান থেকে সিলেক্ট করতে পারো, যেটা তোমার পছন্দ হয়। তো দেখো, তো আমি এখানে কোনো অ্যানিমেশন সেট করব না, তুমি চাইলে করতে পারো, কোনো সমস্যা নেই। তো এখন দেখো আমরা কি করব। তো এখান থেকে আমরা ধরো আরেকটা নিচে টেক্সট অ্যাড করতে চাই, যে ইগলু, ধরো একটা আইসক্রিমের নাম লিখি ইগলু। তো ইগলু আইসক্রিম, ধরো আমরা ইগলু নাম দিই। আচ্ছা, ইগলু না দিয়ে অন্য কিছু দেই, ক্যানভা ডিজাইন দিই। তো এখান থেকে চাইলে তুমি দেখো, এবার তোমার ধরো এই টেক্সটটা পছন্দ হয়নি, তো তুমি চাইলে এই টেক্সটের ফরম্যাটটা চেঞ্জ করতে পারো। কিভাবে? এখানে দেখো ক্যানভা সেন্স লেখা আছে ফন্ট, এইখান থেকে তুমি তোমার পছন্দ অনুযায়ী যে কোনো ফন্ট সিলেক্ট করতে পারো। দেখো এখান থেকে আমি ফন্ট চেঞ্জ করার সাথে সাথে ডিজাইনটাও চেঞ্জ হয়ে যাচ্ছে টেক্সটের। তো আমার কাছে এই ডিজাইনটা ভালো লাগছে, খারাপ লাগছে না। তো এখান থেকে আমি এটা সিলেক্ট করি। তুমি এখন দেখো, তুমি যদি চাও যে পান্ডার একটু
মানে একটু পাতলা করবা, তো ঘনত্বটা কমিয়ে দিবা। তো ট্রান্সপারেন্সিতে এসে এখান থেকে তুমি চাইলে কম বেশি করতে পারো, তোমার ইচ্ছা। তো সিমিলারলি প্রতিটার ক্ষেত্রে টেক্সটের ক্ষেত্রেও তুমি চাইলে এখান থেকে ট্রান্সপারেন্সিটা কমাতে পারো, বাড়াতে পারো, তোমার যেটা ভালো লাগে তুমি করতে পারো। তো চলো আমরা আরেকটা নিয়ে কাজ করব। অ্যাড পেজে যাই। তো অ্যাড পেজে গেলে দেখো আমাদের একই সাথে দুইটা ডিজাইন তৈরি হয়ে গেল। তো আমরা চাইলে দুইটা নিয়ে কাজ করতে পারি। তো চলো এখন আমরা দেখব কিভাবে একটা কার্টুন দিয়ে আমরা একটা লোগোর মতো বা অথবা তোমরা গ্রাফিক্স বলতে পারো, গ্রাফিক্স তৈরি করতে পারি। চলো আমি এখানে সার্চ করি টম অ্যান্ড টম লিখি প্রথমে। তো দেখো এখান থেকে আমি জাস্ট একটা টমের ছবি নেই। তো তুমি চাইলে তোমার ল্যাপটপের উপরের দিকে দেখবা ইনস্পিক এসসি এই বাটনে, পিআরটি এসসি এই বাটনে সিলেক্ট করে তুমি চাইলে ছবিটা ক্যাপচার করতে পারো। তো দেখো এখানে যখন ক্লিক করবা তোমার সামনে এমন একটা ইন্টারফেস তৈরি হবে। তো তুমি এখান থেকে পছন্দ অনুযায়ী একটু সিলেক্ট করে নিতে পারো। আর যদি তোমার এখানে এটা না আসে, তোমার ল্যাপটপে যদি অন্য উইন্ডোজ ইউজ করো, তো তখন তুমি চাইলে অন্য ব্যবহার করতে পারো, অন্য পদ্ধতি। তো এখান থেকে আমরা এটা নিলাম। অথবা ধরো আরেকটা ছবি নেই জেরি। তো এখান থেকে জেরির এই ছবিটা নেই। তো সিমিলারলি এই ছবিটা নেওয়ার পরে এখান থেকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে সিমিলারলি একইভাবে আমি এই ছবিটাও সিলেক্ট করে নেই। এখান থেকে ছবিটা সিলেক্ট করে নিয়ে নিলাম। তো এইটা আমার ল্যাপটপে সেভ হয়ে গিয়েছে। তো আমি চাইলে এভাবে সেভ করে নিই। এখান থেকে আমি আপলোড অপশনে গিয়ে এই আপলোড ফাইলের উপরে যখন ক্লিক করলে দেখবে যে তুমি তোমার এই ছবিগুলো নিতে পারো। তো আমার এখানে দেখো আপলোড করা হয়ে গেছে। তো আমি এগুলোই ব্যবহার করি। তো প্রথমে এইটাকে নিয়ে আসি, তারপরে হচ্ছে জেরিটাকে নিয়ে আসি। তো এটা পুরো আমার লাগবে না, তো আমি এতটুকু নিব। তো এই ক্লিক করলেই চলে আসবে। তো দেখো আমার এখানে ব্যাকগ্রাউন্ড রয়েছে যার কারণে ভালো লাগছে না। তো আমি যদি এই বিজি রিমুভারের উপরে ক্লিক করি তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তো সিমিলারলি এই টম জেরিটার উপরেও ক্লিক করে বিজি রিমুভারের উপরে ক্লিক করি, তাহলে দেখবে এইটারও ব্যাকগ্রাউন্ড চলে গিয়েছে। তো এখন দেখো দুইটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ছাড়া তৈরি হয়ে গেল। তো এটা একটা গ্রাফিক্সের মতো কাজ করবে তোমার এখন। তো তুমি চাইলে এটাকে এইভাবে অ্যাড করতে পারো তোমার পছন্দ অনুযায়ী। দেখো টমের হাতের উপরে জেরি, এই যে। তো তুমি যদি চাও এখন দুইটাকে একই সাথে সিলেক্ট করে একসাথে সরাতে পারো। এখন তুমি যদি চাও গ্রুপ করে দিলে দেখবা যে এখন একটা ছবি হিসেবে কাজ করবে। তুমি যতই চেষ্টা করো এটা আলাদা হবে না যতক্ষণ পর্যন্ত তুমি আনগ্রুপ করতেছো। আচ্ছা, ডাবল ক্লিক করার পরে তুমি চাইলে ছবিটাকে সামনে পিছনে নিতে পারো যদি তুমি ছবিটাকে ছোট করো। ধরো আমি ছবিটা একটু ছোট করলাম। তো এখান থেকে যদি ছোট করি, এদিকে ছোট করতে পারি। ধরো এই যে মাথাটা বের হয়ে গেছে, আমি চাচ্ছি মাথাটা একটু নিচে নেবো। তো ডাবল ক্লিক করে এটা একটু নিচে নামিয়ে নেব, তাহলে হয়ে যাবে। তো আমরা এসবের কিছুই করব না। তো আমাদের এটা দরকারও নেই। তো যেমন ছিল ওইটাই ঠিক আছে। দেখো, তো আমি যদি চাই যে আগের ফরম্যাটে নিয়ে আসতে, তুমি কন্ট্রোল জেড চাপো, তাহলে দেখো আগের অবস্থায় চলে আসবে। এখন দেখো সুন্দর লাগছে। তো আমি যদি চাই এখানে উপরে লিখবো টম অ্যান্ড জেরি। তো এখান থেকে টেক্সটে যাও, চলো এলিমেন্টসে যাই। এলিমেন্টসে গিয়ে এখানে এই টেক্সট বক্সে যাই, এখানে লেখো টেক্সট বক্স লিখে সার্চ করো। অথবা তুমি দেখতে পাচ্ছ শুরুতে অ্যাডেড টেক্সট বক্স, এখানে ক্লিক করো। তো এখানে টেক্সট বক্স চলে আসবে। তো আমি সিলেক্ট করি টম অ্যান্ড জেরি। তো দেখো এখানে টম এন্ড জেরি লেখা চলে আসছে। তো আমি যদি চাই যে এটাকে একটু কার্ভ করব, তো তোমরা জানো অলরেডি যে এখানে কার্ভ কিভাবে করতে হয়। তো এখানে ইফেক্টে গিয়ে এখানে কার্ভের উপরে ক্লিক করো, তারপরে তুমি তোমার পছন্দ অনুযায়ী এটাকে পরিবর্তন করে নাও। দেখো এখানে টম এন্ড জেরি তৈরি হয়ে গিয়েছে। তো তুমি চাইলে নিচে আরো টেক্সট অ্যাড করতে পারো, তুমি এই কালারটা চেঞ্জ করতে পারো, তোমার যেভাবে পছন্দ হয় তুমি ওইভাবে ব্যবহার করতে পারো। তো বন্ধুরা, তো আজকে আমরা এতটুকুই দেখলাম। নেক্সট ভিডিওতে আমরা আরো দেখব কিভাবে আমরা লোগো তৈরি থেকে পরবর্তীতে ব্যানার তৈরি করতে পারি, ইউটিউব ব্যানার, এগুলো নিয়ে আমরা কাজ করব। তো ভালো থাকো সবাই, আজকে এই পর্যন্তই।